গুড মর্নিং ফ্রেন্ডস, মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলার আকাশটা বেশ ঝলমলে, কিন্তু নিম্নচাপ তো আসার কথা আছে, জানি না কখন থেকে সেটা শুরু হবে। তো এখন দেখছি বেশ ভালোই পরিষ্কার, অনেক কটাই কেচেছি, ভাবলাম ছাদেই মেলে দিই, কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর অনেকটা জায়গাও পাবো, নিচে সেই রকম জায়গাও নেই যে এত কিছু মেলবো। তো সেই কারণেই চান টান করে আর সব কিছু সারা হয়ে গেছে, মাকে হরলিক্স দিয়েছি, সব ছেড়ে তারপর এই যে মেলে দিয়ে নিচে যাই দেখি। আর মিস্ত্রি দাদারা এসেছে, এই একজন এসেছে আর একজন আসবে, তারপর ওদেরকে চা দেবো। তো চলো ঘরে যেয়ে দেখি কি হয় না হয়। এবার রান্না বান্না খাওয়া দাওয়ার জোগাড় হবে। দিদা এখানে আলু কাটছেন, ঘুগনি করব, মানে মিস্ত্রিরাও খাবে আর আমাদেরও ঘরের জন্য। তো দিদাকে বললাম যে ঘুগনির জন্য আলু কাটো, কলাই ভিজানো আছে, কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম কলাইটা, তো সেই কারণে ভিডিওটা সেদিন কন্টিনিউ করতে পারিনি, পরদিন সকাল থেকে শুরু করছি। তো কাল বিকেল থেকে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। দিদার আজকে ঘর যাওয়ার কথা ছিল, তো যেতে পারেনি এত বৃষ্টির জন্য। আর এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দেখো এই যে জেদ ধরেছে কোলেই থাকবে কোলেই থাকবে, জানো তো এত বদমাইশি করছে ছেলেটা, কি বলবো আর। আর কোলে চেপে বসে আছে, আর চারদিকে বৃষ্টি হচ্ছে, ফাঁকে বেরোতে পারছে না। কাদার জন্য তো বিরাটই সমস্যা হয়ে যাচ্ছে, চারদিক তো কাদা এখানে, জানোই তো তোমরা। আর খরারির মতো তো নয় যে বেরালেই ফাঁকা রাস্তা পাবো, এখানে তো একটু বৃষ্টি হলে কাদা হয়ে যায়। আর এত বৃষ্টির জন্য ঠান্ডার জন্য ওকে একটু ফুলাটা জামা, একটা ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি, যেটা নেমেছে সেটাই এখন আপাতত। আর দিদা এখানে খেলো, দিদা আর বাবা আর আমার আর মায়ের, বা ছেলেটাকে খাইয়ে দিয়েছিলাম, আর আমি আর মা তাড়াতাড়ি খেয়ে নিই, খিদে পেয়ে যায়। কি অবস্থা শুধু দেখো রাস্তাঘাটের আমাদের, মানে কি করে এখানে যে বেরাবো সেইটুকু সমস্যা, মানে কি বলবো তোমাদেরকে, বেরাবো যে কি করে সেটাও এত সমস্যা। কাদাটা শুধু দেখো, এই যে এত কাদা, আর বৃষ্টির জল দাঁড়িয়ে গেছে একদম, এই যে দেখতে পাচ্ছ, এই যে মানে এত বৃষ্টি হয়েছে 3 দিন ধরে। বৃষ্টির জল দাঁড়িয়ে গেছে, আর কি আর করা যাবে, রোদ না বেরোলে শুকনো হবে না, প্রচণ্ড কাদা। আর জল দাঁড়িয়ে যায় এরকম যখনই বৃষ্টি হয় তখনই। দেখো শুধু রাস্তার অবস্থা দেখো, কি করে ছেলে বেরাবে বলো তো, আমরাই তো বেরাতে পারছি না। তো এখন ঘর ভিতরে বসে একটু শান্ত করে খেলতে শুরু করেছে, যাই হোক সেটাই ভালো লাগছে। আর ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই খেলনা পাতি নিয়ে বসে পড়েছে। আর দিদা পাশটায় শুয়ে আছে এখনো। ঘর ভিতরটায় আলো জ্বেলে রাখি, কারণ ঘরটা অন্ধকার প্রচুর, জানালা নেই তার জন্য। আর ঘুম থেকে উঠে দুপুরবেলা ঘুমিয়েছিল, তারপর বিকেল হতে রেখে দিলাম, উঠে খেলতে বসেছে। দিদা এখনো শুয়ে আছে পাশটায়, একটু পরেই উঠবে, বিকেলে তো তেমন কিছু কাজ নেই। দেখো পাখি এখানে ফোন ঘাটছে দাঁড়িয়ে, যে ভূতের মতো লাগছে, তো বলছি তোকে ভূতের মতো দেখাচ্ছে, জানালে ওই অন্ধকারটা দাঁড়িয়ে আছিস, এইভাবে ওর সাথে ইয়ার্কি হচ্ছিলাম। আর দেখো এই যে বদমাইশি করছে, ওদের জলে কাদাতে নিয়ে যেতে হবে ওদের ছেলে ঘরকে, তাহলে বলো কি হারে যে ছেলেটা বদমাইশি করছে আর ওদেরকে নাকাল করছে, মানে বলে বোঝাতে পারবো না। যে এখানে দাঁড়িয়ে ফোন ঘাটছে, অন্ধকারটায় হলুদ কালারটা ফুটে এসছে। বন্যা দেখো কোথায়। পরের দিন সকালে এটা ভিডিও, ঠিক আছে, কারেন্ট থাকে না বলে তোমাদেরকে আমি ফোনে চার্জও দিতে পারিনি, কিছু শেয়ার করতে পারিনি। বন্যা শুধু দেখো কত কী হারে বন্যা বেড়েছে, মনে হচ্ছে তো মানে হাঁসগুলো কী মজা পাচ্ছে ওদের, কারো বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ, সেই রকম হয়েছে এই ব্যাপারটা, হাঁসগুলোর ক্ষেত্রে ঠিক সেরকম বন্যার চিন্তায় মগ্ন। আর এদিকে বিশ্বকর্মা পুজো আজকে, তাই চান করে নিয়েছি তাড়াতাড়ি, পুজোর জোগাড় করবো, চান টান করে আর রেডি হয়ে নিয়েছি, এবার পুজোর জোগাড়ে লাগবো। আর ছেলেটা এখনও ঘুম থেকে উঠেনি, যাই হোক ঘুমাচ্ছে। আর আমাদের এদিকে কারেন্ট নেই, জানো তো, কারেন্ট নেই, তোমাদেরকে তো বললামই, কারেন্টের না থাকার জন্য কিছুই করতে পারিনি।
এখানে সব ধোয়া মোছা পরিষ্কার করে রাখা হয়েছে। এখানটায় ঘট বসাবো, মানে ব্রাহ্মণ যে আসবে এখানটাতেই পুজোটা দিবে একটা সাইডে, কারণ দুয়ারে জায়গার অভাব প্রচুর। একটা সাইডে থাকবে এগুলো। ভাইয়ের মোটর সাইকেলটা এখানটাতেই পুজো হবে, যেখানে থাকে বার করা যাবে না, কারণ ভাই ঘাটাল থেকে আসতেই পারেনি, আগের দিনে যে গেছে। আর কাদা দেখো, এই যে যা হোক করে এখানে একটু ব্রাহ্মণকে বলবো যে একটু ফুল আর ওই ধূপ দিয়ে দিতে, ওইভাবেই চলবে, কিচ্ছু করার নেই। ঘর টরের অবস্থা দেখো। আর মন্ত্রস্য মেরু পৃষ্ঠ ঋষি সুতরাং ছন্দ কুর্ম দেবতা ওং অস্য আসন উপবি। এত বন্যা বাড়ছে, এত বন্যা বাড়ছে, একটু আগে যেখানে দেখে গেছি তার ডবল বেড়ে চলে এসছে বন্যাটা এগিয়ে। দেখো কীভাবে এইদিকে জল, মানে ভয় লাগছে শুধু, কী হবে এরকম মনে হচ্ছে। আর কিছু নয়, জানো তো, সেই ছোটোবেলায় একবার বেড়েছিল বন্যাটায়, যে রাস্তা ওভারটেক করছে দেখো জল। আর আজকে তো উপোস, তার জন্য আমার ডালিয়া, আমার আর মায়ের, আর হচ্ছে যে দিদাই ডালিয়া মালিয়া ভালোবাসে না, তার জন্য দিদার জন্য রুটি করেছি। এইসবই খাওয়া হবে আমাদের। মাকে একটু ছানা দিলাম, ঝোল খেয়েছে, ঝোল খাওয়ার পর মাকে বললাম তুমি একটু ছানা খাও, বলে মা একটু ছানা খাচ্ছে। শুনতে পেলাম ছেলেটা চেঁচানোর আওয়াজ, ছুটে এসে দেখি এই যে কাঁদছে, বদমাইশি করছে। ওদেরকে এত নাকাল করে, মানে কি বলবো তোমাদেরকে, যে ওদেরকেই হয়তো মেরেছে কি যাও কিছু করেছে, যে নিজেই বেশি বেরিয়ে এসে ভ্যাঁ করে কাঁদছে, আবার ওরাই ভুলিয়ে নিয়ে যাচ্ছে। কি করবো বলো তো। ও ঘর যেতে না পেরে এত খিটখিটে হয়ে গেছে, মানে শুধুই বলছে ঘরকে যাব। এবারে বন্যা হয়ে গেছে, বোন তো আর আসতে পারছে না, এবার বোনের হাতে না রেখে আমি কি করে যাই বলো তো এখান থেকে। মাকে এই অবস্থায় রেখে কি চলে যাওয়া উচিত? মা বলছে তুই চলে যা, আমি যা হোক করে এলো, বলছে না, এরকম কাঁদছে। কিন্তু কি করে হয় সেটা বলো। আর এই দেখো, এইদিকে আমরা এখন এসেছি স্কুলের দিকে, জানো তো, একটু বন্যাটা দেখতে, স্কুল আর সেন্টার প্রি প্রাইমারি স্কুলের পাশটা দেখতে এসেছি। দেখো আমাদের বাড়ির সামনে, মানে ওই সামনেটাই একদম। দেখো কি অবস্থা, এই পাশটার আমাদের কি অবস্থাটা শুধু দেখো, একদম মানে সমুদ্রের মতো হয়ে গেছে। ওই পাশে যে বাড়ি টাড়িগুলো ছিল সব ভিতরে জল ঢুকে গেছে। এই পাকার বাড়িটাই মানে বাঁধ দিয়ে রাখছে যে কোনো ক্রমে। এইসব অবস্থা, মানে একদম ধুধু করছে দেখো জলেতে, কী অবস্থা। আমাদের ওইখানটা, মানে আমাদের যে বাড়িটা ওইখানটা একটু উঁচু বলে মানে জলটা তাড়াতাড়ি যেতে পারেনি, তাই না হলে এই পাশটা তুমি দেখো কোনো দিকটাই, মানে আমরা পুরো মাঝখানটায় আছি আর চারিদিকে আমাদেরকে বন্যায় ঘিরে দিয়েছে, এইরকম একটা অবস্থা। আর কাকুর ছেলে দুটো করছে দেখো এখানে, কলা গাছ দিয়ে ভেলা বানিয়েছে, ভেলা বানিয়ে আর ওইখানেতে বন্যায় চলবে, মানে চেপে বেড়াবে, সেই জন্য রেডি হচ্ছে তার জন্য। এই যে দেখো কি অবস্থা হচ্ছে, বন্যার জলটা ঘাঁটছে, আমরা চেঁচাচ্ছি যে বন্যার জল ঘাঁটিস নিয়ে উঠে আয়, নোংরা সহ্য হবে নি, ঠান্ডা লাগবে, বললে কি শুনতে, চান করবে, চান করার আগে একটু ঘেঁটে নিচ্ছে। আর দেখো পড়ে গেল একজন, পড়ে যেয়ে আবার উঠে পড়ছে ব্যাঙের মতো লাফিয়ে। একদম মানে বন্যার জল একদম মনে হচ্ছে সমুদ্র অত, আর কেমন ঢেউয়ের মতো হচ্ছে, তাও দেখতে দারুণ লাগছে, কিন্তু যাদের ক্ষতি হয়েছে তাদের কি অবস্থা হলো। এই যে আমরা এখন পেরিয়ে চলে যাচ্ছি ঘরকে, এই যে দেখো রাস্তা ওভারটেক করে গেছে, অনেকটা বেড়ে গেছে, অনেকটা। যাওয়ার সময় এক দেখলাম, এবার সময় এক দেখছি। এখন এখানটা অনেকটা জলটা বেড়েছে বলে মাছ ধরা হচ্ছে, কারণ প্রচুর মাছ। এই যে পুকুরটা দেখতে পেলে, এই যে মানে যেই পুকুরটা ভেসে জলটা এসছে, এই পুকুরটা আমার বাবা চাষ করে, তো এত বাটা মাছ এসছে, মানে কি বলবো তোমাদেরকে, মানে কেজি দুয়েক কি তিনেকের, কেজি তিনেকের মতো মাছ ধরা হয়েছিল। আর এখন আমরা এসছি এদিকটা, কোন দিকটায় জানো তো, সেই যে পাঁচিরটা আছে, বা আমরা যখন এখানে আসি যে মেন রাস্তাটা দোকানের সামনে, সেই মেন রাস্তাটাই, সেইখানটাতেও এইরকম জল, সেই রাস্তাটাই একটু আমরা দেখতে এসেছি বেরিয়ে। সে দোকানের পাশে বা আমি বেড়াতে বা হাঁটতে যাই যখন, আরে মেন রাস্তাটা, সেই রাস্তায় এতটা জল। আর ছেলেটার দিকে দেখো, ওকে কোলে করবো বলছে, কিছুতেই কোলে উঠবে না, ও বলছে আমি না, নিচে হেঁটে যাবো।
বলে এই যে হেঁটে হেঁটে যাচ্ছে এখন। আর আমরাও জল ঘাঁটছি, ও জল ঘাঁটছে, লাগছে দারুণ, কিন্তু জানি না পরে কী হবে। আর এইখানটায় এত রেস কি বলবো। আর আমি আর উঠিনি, ছেলেটাকে নিয়ে কাকুর মেয়ে দেখে এই যে উঠে জল ঘাঁটছে এখানে।